হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে তড়িৎ অনুসূত্র চ্যাপ্টারের সেট 1 এর কোশ্চেন নাম্বার 21 থেকে 29 অবধি আলোচনা করেছি। তো রিমেইনিং যে প্রশ্ন রয়েছে সেট 1 এ অর্থাৎ কোশ্চেন নাম্বার 30 থেকে 39 তোমাদের সাথে প্রশ্নের বই থেকে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে সেট 1 এর নিউমেরিক্যালস আলোচনা শেষ করে পরের ভিডিওতে আমরা সেট 2 নিয়ে আলোচনা শুরু করব। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 30 যেটা রয়েছে তো সেটা অ্যামিটারের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে তড়িৎচালক বল থেকে শুরু করে অভ্যন্তরীণ রোধে নগণ্য বলে দেওয়া রয়েছে, তো সেটা ধরতে হবে না। তো একটা 20 ওহম তারের মধ্যে অর্থাৎ 20 ওহম রোধের একটা তারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা পাঠানো হয়েছে, কিন্তু অ্যামিটার দিয়ে প্রবাহমাত্রা মাপতে গিয়ে 20% ত্রুটি হয়েছে। তো স্বাভাবিকভাবে যেহেতু পরিবাহী তারের একটা রোধ রয়েছে তো সেই জন্য কারেন্ট যে শো করবে অ্যামিটার রিডিং যেটা সেটা 20% লেস শো করছে। তার মানে যদি আমি বলি তড়িৎচালক বলের মান কত রয়েছে, সেটা রয়েছে 2 ভোল্ট, তাহলে বর্তনীর যেটা মূল প্রবাহমাত্রা যেহেতু এখানে 2 ভোল্ট আর এখানে 20 ওহম রয়েছে, তো তার মধ্যে দিয়ে যা প্রবাহমাত্রা আসছে অ্যামিটার যেটা নেওয়া হচ্ছে অ্যামিটারের তো রোধ আদর্শভাবে শূন্য হওয়ার কথা, কিন্তু বাস্তবে কোন অ্যামিটারের রোধই কিন্তু শূন্য থাকে না, নিম্নমানের থাকে। তো স্বাভাবিকভাবে ত্রুটি একটু আসে। তাহলে মূল প্রবাহমাত্রা যদি আমি বের করতে চাই তাহলে মূল প্রবাহমাত্রা অর্থাৎ আই, তো সেই আই মানটা কত হবে না, তো এইখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কত না 20 ওহম ছিল, সরি, সো 0.1 অ্যাম্পিয়ার। তো অ্যামিটার দিয়ে প্রবাহমাত্রা কত হবে না, যদি আমরা অ্যামিটার দিয়ে প্রবাহমাত্রা বের করি তাহলে অ্যামিটার দিয়ে প্রবাহমাত্রাটা কত হবে না, অ্যামিটার দিয়ে প্রবাহমাত্রাটা যেটা হবে সেটা হচ্ছে 20% যেহেতু ত্রুটি রয়েছে তার মানে অ্যাকুরেসি হচ্ছে 80%, তার মানে হচ্ছে 0.1 into 80/100। তো এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.08 অ্যাম্পিয়ার। তো এবার প্রশ্ন যেটা জিজ্ঞেস করা রয়েছে যে অ্যামিটারের রোধ কত, তো আমরা ক্যাপিটাল আর ধরে নিই অ্যামিটারের রোধ। তো অ্যামিটারের রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তো স্বাভাবিকভাবে যদি আমি প্রবাহমাত্রা যেগুলো এখানে রয়েছে তাহলে কত আসবে না ই বাই অ্যামিটারের রোধ প্লাস, এই ক্ষেত্রে একটা কথা বলা রয়েছে যেহেতু অভ্যন্তরীণ রোধের কোনো প্রশ্ন নেই, কিন্তু বর্তনীতে অলরেডি একটা রোধ ছিল সেটা কত না 20 ওহম, সেই জন্য R plus 20 equals to 0.8। তো এই E এর মানটাও রয়েছে সেটা কত 2 by R plus 20 by 0.08। তো এখান থেকে যে R এর মানটা পেয়েছি সেটা হচ্ছে 5 ওহম। আর যদি তোমরা আগের রোধকের রোধের মান R ধরো তো এটাকে R' ধরে নেবে, কোনো অসুবিধা নেই, কিংবা আগেরটাকে R1 এটাকে R2, তোমাদের ইচ্ছা যা খুশি ধরতে পারো। তো এখান থেকে পাওয়া গেল যেটা সেটা 5 ওহম। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটাও একই টাইপেরই প্রশ্ন, সেখানে অ্যামিটার পরে যোগ করা হয়েছে যা দেখতে পাচ্ছি, তো তখন প্রবাহমাত্রা আগে যা তার থেকে পরিবর্তন হয়েছে সেটা হয়ে গেছে কত 0.1 মিলি অ্যাম্পিয়ারে রয়েছে 147 মিলি অ্যাম্পিয়ার, তাকে অ্যাম্পিয়ারে করলে 0.147 হবে। তো প্রথমে আমরা মূল প্রবাহমাত্রা যদি বের করি অর্থাৎ এইটাই হচ্ছে মূল প্রবাহমাত্রা, অর্থাৎ যখন অ্যামিটারটা ছিল না। আর আরেকটা আমি আইডাস ধরে নিই যে অ্যামিটার সহ তো অ্যামিটার সহ অর্থাৎ অ্যামিটার যখন বর্তনীতে ছিল তখন যদি আমরা বের করি তাহলে প্রথমটা হচ্ছে কত না 30/200, যেহেতু ভিও দেওয়া হয়েছে আর রোধ দেওয়া হয়েছে, তো এখান থেকে যেটা পেলাম 0.15 অ্যাম্পিয়ার। আর এইটা তো আমাদের প্রশ্নেই দেওয়া হয়েছে, তো সেটাকে আমরা লিখে রাখলাম, তার তো রোধ জানা নেই, তো এটাকে R' ধরে নিলাম।
বইতে 147 মিলি অ্যাম্পিয়ার রয়েছে, আমি অ্যাম্পিয়ারে লিখেছি তাই 1000 দিয়ে ভাগ, ওই জন্য 0.147। আর আর ড্যাশের কথা যদি আসি, যেহেতু এখানে প্রশ্নে অ্যামিটারের রোধ জিজ্ঞেস করেছে, তারপরে শতকরা ত্রুটি জিজ্ঞেস করেছে, তো আগে রোধ এখান থেকে পেয়ে যাব। তাহলে এখান থেকে আর ড্যাশটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 4.1 ওহম। আর শতকরা যে ত্রুটি, এই ত্রুটিটা অবশ্যই প্রবাহ মাত্রা পরিমাপের জন্য এসছে। তো এই শতকরা ত্রুটিটা হচ্ছে I minus I dash by I into percentage, অর্থাৎ 100%। So 0.15, 0.147 by 0.15। So এইখান থেকে পার্সেন্টেজ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কত, 2%। তো উত্তর দেখো সেরকমই রয়েছে, 2% রয়েছে। এবার আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটা আমি তড়িৎ কোষের এবং তাদের সমবায় নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে। তো সবচেয়ে প্রথম প্রশ্নের ক্ষেত্রে 30টা মোট কোষ রয়েছে, আর n সংখ্যক সারি রয়েছে, আর প্রত্যেকটা সারিতে স্মল n সংখ্যক কোষ রয়েছে। তো সেই সারি সংখ্যা এবং কোষ সংখ্যা জিজ্ঞেস করেছে। তার মানে সারি সংখ্যা হচ্ছে n, আর সারিতে কোষ সংখ্যা হচ্ছে n। তো তোমরা জানো এই mn টাই হবে ধ্রুবক, অর্থাৎ এটাই হচ্ছে কোষের সংখ্যা। এই মানটা এই ক্ষেত্রে হচ্ছে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 30। এবার যেহেতু বলেছে বর্তনীতে এভাবে সাজাতে হবে যাতে করে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যায়, তো সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত তোমরা নিশ্চিত তোমাদের মনে আছে, আমি ফর্মুলাতে আলোচনা করেছি, এবার প্রমাণ করেও দেখিয়েছি থিওরি পড়ানোর সময়। তো mr equals to nr হয়। তো এইখান থেকে আমরা ইজিলি m পেয়ে যাচ্ছি nr বাই ক্যাপিটাল R। এই m এর মানটা এখানে বসাবো, এটাকে যদি আমি ইকুয়েশন 1, এটাকে যদি 2 বলি, তাহলে কত আসছে না n স্কয়ার r বাই r equals to 30। তো এবার যদি আমরা একটু প্রশ্নের দিকে আসি, তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে স্মল r এর মান কত আছে 3 ওহম, আর ক্যাপিটাল R রয়েছে কত 10 ওহম। তো এখানে বসানো যাক n স্কয়ার ইনটু 3 বাই 10 30। তাহলে n ইকুয়ালস টু এখান থেকে আসছে 10। তো n যদি 10 আসে তাহলে m হচ্ছে 30 বাই 10, তাহলে 3। তাহলে মোট এটা হচ্ছে কোষের সংখ্যা প্রতি সারিতে, সেটা হচ্ছে 10টি, আর এই 3 হচ্ছে মোট সারির সংখ্যা। তা তিনটে সারিতে 10 10 10 করে সাজাতে হবে। তো এটাই দেখো তোমাদের উত্তরেও রয়েছে। তোমরা একটু ধরে ধরে লিখবে, যেরকম পার্ট পার্ট বলেছে এবং পরপর লিখে লিখে পড়বে কোনটা কি সর্বোচ্চ প্রমাণ শর্ত হলো, এটা 2 নম্বর সমীকরণ, এই মানকে নিয়ে এখানে বসানো হলো। জাস্ট পরীক্ষাতে তোমরা একটা করবে, তখন একটাকে ভালো করে গুছিয়ে লিখবে, যেরকম আমি মুখে বললাম ওগুলো খাতায় লিখবে। কোশ্চেন নাম্বার 33 তে যেটা রয়েছে সেটা হচ্ছে সমগ্র কোষের তড়িৎচলক বলের কথা জিজ্ঞেস করা হয়েছে। তাছাড়া যেটা রয়েছে অভ্যন্তরীণ রোধ কত সেটাও জিজ্ঞেস করা হয়েছে। তো এইটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কি কি ডেটা রয়েছে না E ইকুয়ালস টু রয়েছে 2 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ রয়েছে কত 0.1 ওহম, আর বহির্বর্তনীর রোধ তো দেওয়া নেই, তাহলে বহির্বর্তনীর একটা রোধ ধরা থাকুক ক্যাপিটাল R। তো এখানে যে প্রশ্নতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সমগ্র কোষ সমবায় তড়িৎচলক বল অভ্যন্তরীণ রোধ। কারণ 15টা কোষ রয়েছে, তো এক একজনের অভ্যন্তরীণ রোধ রয়েছে, কিন্তু সাজানো হয়েছে কেমন, তিনটে সারিতে সাজানো হয়েছে এবং সমান্তরাল সমবায়তে। তো তিনটে সারিতে সাজানো মানে প্রত্যেকটা সারিতে 5টা করে কোষ আছে, আর বলাও আছে প্রশ্নে। তো এই ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি সারি সংখ্যা হচ্ছে 3 আর কোষ সংখ্যা প্রতি সারিতে 5। তাহলে শর্ত যেটা আমি একটু আগে এখানে লিখেছিলাম mr equals to nr, তাহলে এইখান থেকে ক্যাপিটাল R এর মান আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 5 into 0.1 বাই আমাদের থাকছে এখানে 3। তো এখান থেকে পেলাম 0.16 ওহম। তো প্রত্যেকটা কোষের
তড়িৎচালক বলের কথা বলা হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছিলাম আমি যে সমগ্র কোষে তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের কথা বলা হয়েছে। তো এখানে দেখো অভ্যন্তরীণ রোধের কথা যেটা এখানে থাকছে, তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে অভ্যন্তরীণ রোধ এখানে যখন বের করব তাহলে প্রত্যেকটাতে তো রয়েছে 5 করে, তাহলে হয়তো এটা আসবে 0.5 আর তিনটে সারি রয়েছে, তাহলে 0.5 বাই এখানে সরি 0.3 লিখে 3, কারণ তিনটে সারি রয়েছে। তো এইখানে আমরা যদি ডিভাইড করেও দেখি ভ্যালু কিন্তু সেখান থেকেও চলে আসছে, তো সেটাও তোমরা করতে পারো। আর এইখানে যেহেতু কিছু বলা নেই, আমি যদি এখানে লক্ষ্য করে দেখি এখানে কিন্তু কোনো কিছু বলা কিন্তু নেই, তো নাই বলা থাকার জন্য এই ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে যে শুধু অভ্যন্তরীণ রোধের কথা বলেছে, তো কোনো অসুবিধা নেই, আমরা নিজেরাই করলাম। তো ক্যাপিটাল আর এর মান তো এখানে থাকছেই। তো দুটো পার্টে যেহেতু প্রশ্নটা ছিল, আমাদের মোট তড়িৎচালক বল কি হবে না, মোট তড়িৎচালক বল হবে n * e। যদি আমি সেটা মোট তড়িৎচালক বলটা যদি e ধরি তাহলে n কত না, n হচ্ছে 5, সো 5 * 2 অর্থাৎ 10 ভোল্ট। তো একটা উত্তর তো 10 ভোল্ট রয়েছে। আর থাকলো টোটাল অভ্যন্তরীণ রোধের কথা যদি বলা হয় তাহলে মোট অভ্যন্তরীণ রোধ যেটা দাঁড়াবে তো তোমরা নিজেরাই বুঝতে পারছো মোট অভ্যন্তরীণ রোধ কি হওয়া উচিত না, সেটা হওয়া উচিত এটাই যে প্রত্যেকটাতে আছে কটা করে না, 5টা করে, তাহলে 0.1 * 5 আর কতগুলো সারি আছে না, 3টে, তাহলে বাই 3। তো ডিভাইড করলেই তোমাদের যে উত্তর রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে 0.167, সেটা এমনিও তোমরা পেয়ে যাচ্ছ, তো সেখান থেকে ইজিলি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 34, এখানেও সেই প্রবাহমাত্রা নিয়ে প্রশ্ন। তো এখানে আবার সেই প্রশ্নটা যেটা বলা রয়েছে যে প্রথমে সমবায়ের পরিবর্তনে 4 ওহম রোধ যুক্ত করা হয়েছে, তখন তড়িৎ প্রবাহমাত্রা কত হবে সেটা বের করে দিতে হবে। এবারে 4 ওহমের বদলে কত ওহম ব্যবহার করলে প্রবাহমাত্রা যা পেলাম আমরা সেখান থেকে অর্ধেক হয়ে যাবে, যা বেরোবে তাকে বাই 2 করে দিতে হবে। তো এটা সহজই, শুধু একটু বড় হবে কিন্তু অঙ্কটা সহজ। তো এখানে যদি আমরা বের করি, প্রথমে ছিল আমরা এক্সপ্রেশন জানি I = কি হয় না, মোট কটা কোষ আছে এবার দেখে নিতে হবে কোন সমবায় রয়েছে। তো এটা রয়েছে শ্রেণী সমবায় রয়েছে, ঠিক আছে। তো শ্রেণী সমবায় থাকলে আমরা যেটা জানি n সংখ্যক যদি হয় তাহলে r + nr। তো এখানে i এর মান কত না, i এর মান তো জানা নেই, i এর মানটা বের করতে হবে। তো n কত হচ্ছে না 5 * e, e হচ্ছে 1.5 আর ক্যাপিটাল R এর মান হচ্ছে 4 আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1, তো 5 * 0.1। সো এখান থেকে i টা আমরা ইজিলি পেয়ে গেলাম, জাস্ট ক্যালকুলেটরে বসালেই পাওয়া যাচ্ছে 1.67 অ্যাম্পিয়ার। কিন্তু বলেছে প্রবাহমাত্রা অর্ধেক হতে হবে। তো সেকেন্ড কেসে যদি আমরা লিখি যে দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন অনুসারে কি লিখতে পারবো না, শর্ত হচ্ছে i/2 হতে হবে, আর কোষ তো সবই একই আছে, শুধুমাত্র এই r এর জায়গায় হয়তো r' ধরবো আর এটা nr। তো এখানে যদি দেখা হয় বেশিরভাগই মান রয়েছে আমাদের কাছে, i কত না 1.67/2, n হচ্ছে 5 * 1.5 আর এখানে r' এর মান তো জানি না, r' মানে যে রোধকটাকে এই 4 ওহমের বদলে বসাবো যাতে করে প্রবাহমাত্রার মান অর্ধেক হবে, প্লাস 5 * 0.1। তো এইখান থেকে সব মানগুলো রয়েছে, শুধু r' বের করা, শুধু ক্যালকুলেটরে বসানো। তো বসে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 8.48 ওহম। তো 8.48 ওহমকে প্রায় 8.5 ওহম ধরা যায়। তো যেহেতু বইতে উত্তর 8.5 ওহম রয়েছে। তো কোশ্চেন নাম্বার 35 ও অনেকটাই একই রকমেরই প্রশ্ন, শুধুমাত্র এখানে বলি এখানে যেটা সমবায় রয়েছে কোশ্চেন নাম্বার 35 এ সেটা কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে। তো এখানেও কিন্তু প্রবাহমাত্রা অর্ধেক। তো সমান্তরাল সমবায় হলে তোমরা জানো যে আমরা ফর্মুলা করেছি, তার মানে কি আসছে NE R + NR। তো এখানে সবচেয়ে প্রথম যে মানগুলো রয়েছে তার জন্য যদি বসানো হয় i এর মান প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে কত
পাঁচটা কোষ রয়েছে, অভ্যন্তরীণ রোধ কত রয়েছে 0.5, n এর মান তো 5 রয়েছেই, দেখতেই পাচ্ছ প্রশ্নে। আর ক্যাপিটাল আর এর মান রয়েছে কত, রয়েছে 1.4, একবার মিলিয়ে নিই, মান রয়েছে 1.4। আচ্ছা, তাহলে এখান থেকে মান বসে যেটা পাওয়া যাচ্ছে, আর ই এর মান তো প্রশ্নে দেওয়াই আছে দেখতে পাচ্ছি, সেটা কত 1.5। তো জাস্ট ক্যালকুলেটরে গুণ করলে যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর যদি অর্ধেক পেতে হয় তাহলে সেকেন্ড যে কেস থাকছে, তো সেকেন্ড কেস ওয়াইজ যদি আমরা করি তো সেটা কত হবে না, সেটা হচ্ছে I/2 হতে হবে। তো 5 into 1.5, 0.5 এর জায়গায় r' লিখবো, কারণ এখন অবধি জানি না আমরা। আর এই I এর জায়গায় কত লিখবো 1/2। তো জাস্ট ক্যালকুলেটর পুটিং ছাড়া কিছু নেই, আগের বারের মতোই। তো এখান থেকে আমরা যেটা r' বেশি ক্যালকুলেশন করে সেটা হচ্ছে 2.9 ওহম, কারণ হচ্ছে এই r' এর মানটা আমাদেরকে বের করতে হবে, যার জন্য প্রবাহ মাত্রা অর্ধেক হচ্ছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 36। এটাই হচ্ছে কোষের লাস্ট প্রশ্ন, কোষ রিলেটেড। তো এখানে শ্রেণী সমবায় রয়েছে, তারপরে বলা হচ্ছে যে একটা 4.5 ওহমের যুক্ত করা হয়েছে, রোধের মধ্যে প্রবাহ মাত্রা রয়েছে। তো 10.5 যদি করা হয় তাহলে প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেল। এই ক্ষেত্রে তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধ জিজ্ঞেস করা হয়েছে। তো এটা আমরা কিভাবে বের করব সেটাই আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি যে প্রবাহ মাত্রা কত হবে, মোট 10টা কোষ, তাহলে শ্রেণী সমবায় 10E। আর যেহেতু আমাদের বহিস্থ রোধের মান রয়েছে সেটা হচ্ছে 4.5 আর 10টা কোষ, তাহলে প্রত্যেকটা যদি অভ্যন্তরীণ রোধ আমরা স্মল r ধরি তাহলে কত আসছে 10E/4.5 + 10r। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো যে ফর্মুলাটা আমি এখানে লিখেছিলাম Ne/r + nr, সেই ফর্মুলাটাই প্রয়োগ করা হয়েছে। আর ডেটাগুলো সবই দেখো প্রশ্নে রয়েছে। 10টা কোষ, 4.5 ওহম রোধ রয়েছে, বহিস্থ রোধ, আর প্রবাহ মাত্রা যেটা রয়েছে সেটা হচ্ছে 2.5 ওহমের কথা এখানে বলা রয়েছে। তার মানে এইটা হচ্ছে যেহেতু 2.5 ওহম এটা, তো এইটা একটা ইকুয়েশন থাকছে। তো এখানে ইও অজানা, স্মল আর ও অজানা। আর প্রশ্নে যদি দেখা হয় ই এবং স্মল আর দুটোই কিন্তু চেয়েছে। এবারে বলছে 4.5 ওহমের বদলে যদি 10.5 ওহম ব্যবহার করা হয় তখন প্রবাহ মাত্রা অর্ধেক হবে। তো প্রবাহ মাত্রা অর্ধেক হওয়া মানে কি, এটা হচ্ছে সেকেন্ড কেস, প্রশ্নে দ্বিতীয় ভাগে যেটা বলা হয়েছে। তো এইগুলো তো আর চেঞ্জ হচ্ছে না, এগুলো তো সেমই থাকবে। তো এইটা করে কত আসছে, এটা হচ্ছে 1.25, কারণ কি 2.5 এর অর্ধেক, 1.25। তো এটা একটা ইকুয়েশন থাকছে। এই দুটো ইকুয়েশন দেখো, দুটো চলরাশি ই এবং আর, দুটোকে সমাধান করতে হবে। তো আমি সমাধান করার সময় যেটা করেছি সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি এইভাবে রেখে দিয়েছি 10r 4e - 4.5। আর এই ইকুয়েশন থেকে কি করেছি, এখানে তো 1.25 থাকছে, তো এইখানে আমি এরকম রেখেছি যে 8e মাইনাস একটা এখান থেকে যেটা পেয়েছি যে 10.5, দেখো নিচে আছে একটা 10.5 + 10r, অত ঝামেলায় যাওয়ারই দরকার নেই। এই যে 10r = 4e - 4.5, এই 10r এর মানটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিলে শুধুমাত্র এরকম একটা সমীকরণ চলে আসছে, 8e - 4e = 6। তো এখান থেকে e এর মান পেয়েছি 1.54 আর স্মল r পেয়েছি, কারণ e পেয়ে যাওয়া মানে এই সমীকরণ কিংবা এই সমীকরণ যে কোনো একটা সমীকরণে e এর মান বসিয়ে দিলেই স্মল rটা পেয়ে যাবো, কারণ i তো জানি। তো যে যেরকম পাচ্ছ সমাধান করো। সহজ কথা বলতে গেলে যেরকম xy সম্মিলিত দুটো সমীকরণ থাকলে সমাধান করি বীজগণিতে ক্লাস 8-9 এ করেছো, একই ভাবে এই ক্ষেত্রেও তাই। এই ইকুয়েশন দুটো ইকুয়েশন রয়েছে, দুটো ইকুয়েশনের মধ্যে স্মল ই আর স্মল r দুটো চলরাশি থাকছে। যে যেভাবে পাচ্ছ সমাধান করো, উত্তর এটাই আসছে। আমি আমার মতো করেছি সহজভাবে, তোমরা যে কোনো ভাবেই করতে পারো। আর নেক্সট যে তিনটে প্রশ্ন রয়েছে খুবই সহজ প্রশ্ন, এগুলো সবই বিচলন বেগের থেকে রিলেটেড। তো প্রথম প্রশ্নতে যদি দেখা হয়, প্রস্থচ্ছেদ দেওয়া রয়েছে, প্রবাহ মাত্রা দেওয়া রয়েছে, আধান দেওয়া রয়েছে, সংখ্যা ঘনত্ব দেওয়া রয়েছে। তো
তো তোমরা নিজেরাই পারবে, আমি শুধু মনে করিয়ে দিই যে বিচরণ বেগের যেটা রাশিমালা তোমরা জানো, এটা vd = I/NE। তো এই যে রাশিমালা রয়েছে, তো এই রাশিমালার ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি প্রত্যেকটা মান রয়েছে, মান তোমরাই বসাবে, আমি বসিয়ে চেক করেছি, কোনো উত্তরে কোনো সমস্যা নেই। তো i এর মান দিয়েছে 1.5 অ্যাম্পিয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা a সেটা রয়েছে 1 × 10⁻⁻7 মিটার স্কয়ার, তাহলে সেটাই রয়েছে। n এর মান রয়েছে 9 × 10⁻28 পার মিটার কিউব। আর e তো অলরেডি রয়েছে, e এর মান মাইনাসে থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা প্লাসটাই বসাবো, কারণ হচ্ছে এখানে গতিবেগ মাইনাসে বের করার কি লাভ হবে। তো ইটা শুধু মাইনাস থাকে, সেটা ঋণাত্মক আধান যে ইলেকট্রন রয়েছে সেটা বোঝানোর জন্য। তো এই মানগুলো এখানে বসিয়ে দেবে। তাহলে এই মানগুলো যখন আমরা বসিয়ে দেখছি, তখন vd সমান যেটা পাওয়া যাচ্ছে 1.04 10⁻³ or 2 মিটার পার সেকেন্ড। তো তোমরা সিরিয়াসও বের করতে পারো, কিন্তু উত্তর সাইডেই রয়েছে, তাহলে কোনো দরকার নেই অন্য কিছু করার। কোশ্চেন নাম্বার 38 এর সেমই রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু গড় অনুপ্রবাহ বেগ মানে বিচরণ বেগের কথাই জিজ্ঞেস করেছে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র একটা কথা বলবো, মান বসানোর সময় এক্সপ্রেশন তো সেমই থাকছে, কোনো চেঞ্জ নেই। আর এখানে যেটা মানে দেখবে, সেখানে n এর মান, যেটা স্মল n এর মান সিজিএস এ কিন্তু রয়েছে। তো তোমরা হয়তো ভাববে যে স্যার এখানে তো সিজিএস যদি আছে তো সব বসিয়ে দিই না, সিজিএস এই রয়েছে, সিজিএস চেঞ্জ করবো কোন সাইডে। কিন্তু দেখো প্রবাহ মাত্রা তো 1 অ্যাম্পিয়ার রয়েছে, 1 অ্যাম্পিয়ার কিন্তু প্রাথমিক একক এবং এসআই একক। তো n = যেটা রয়েছে 10⁻8 রয়েছে। তোমরা একটা কাজ করো, এখান থেকে একে আগে পার মিটার কিউবে বের করে নাও, অর্থাৎ এইরকম। তো এখান থেকে কত আসছে 10⁻28। এইখানে অনেকেরই কিন্তু অঙ্কটা করতে গিয়ে ভুল হয় মান বসাতে গিয়ে। আর i তো রয়েছে দেখো 1 অ্যাম্পিয়ার, a রয়েছে মিলিমিটারে, আবার তার মানে এটা হচ্ছে 10⁻⁻6 মিটার স্কয়ার। দেখো সব মানগুলো এবারে রেডি। তো এখান থেকে বসে যেটা আমি vd পেয়েছি সেটা কিন্তু মিটার পার সেকেন্ডে পেয়েছি, কিন্তু উত্তর আছে কি সিজিএস এ রয়েছে। তাহলে প্রথমে মিটার পার সেকেন্ডে বের করব 6.25 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। সেখান থেকে কিছুই না, মিটার থেকে সেকেন্ড করে নাও, অর্থাৎ 0.0625 সেন্টিমিটার পার সেকেন্ড। তো সেখান থেকে আমরা সবাই সেন্টিমিটার পার সেকেন্ডে বের করে নেব। লাস্ট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 39। তো এখানে একটাই জিনিসের উপর ফোকাস করতে হবে, এখানে যেহেতু অনুপাতের কথা বলেছে, তো এখানে এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে না। তো vd = সেই I/NE থাকছে, এক্সপ্রেশন সেমই থাকছে, শুধুমাত্র আমরা vx আর vy দুটো বের করছি। তো এখানে দেখবে প্রবাহ মাত্রা থেকে শুরু করে ব্যাসার্ধ যেহেতু একই রয়েছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে না, প্রবাহ মাত্রাও সেম রয়েছে। তো শুধুমাত্র ইলেকট্রন ঘনত্বের কথা ভেবে দেখি, y তে অর্থাৎ y পরিবাহীতে যে ইলেকট্রন ঘনত্ব রয়েছে, মানে ইলেকট্রন সংখ্যা ঘনত্ব অর্থাৎ নাম্বার ডেনসিটি, সেটা যদি আমি n ধরি, তাহলে x এ সেটা হবে 3 গুণ, কারণ প্রশ্নে বলে দিয়েছে 2n। তাহলে আমি যদি vx/vy বের করি, যেহেতু i e a সব একই আছে, তার মানে বুঝতেই পারছো vd এর সঙ্গে n এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে কেমন আসছে ny/nx। সো অবভিয়াসলি x এ কত 2n আর y তে কত শুধু n, তাহলে কত হলো 1/2। কারণ বাকি i e a এগুলো তো একই, তো সেগুলো তো লিখলে এমনিও কেটে যাচ্ছে। আর আমি সমানুপাতিক নিয়ে নিই, তাহলে না লিখলেও হয়, তো লিখলেও উভয় পক্ষে কেটে যাবে। তাহলে এখন লক্ষ্য করে দেখো অনুপাত কি এলো, তাহলে 1:2। তো তোমরা যদি এখানে প্রশ্নতেও দেখো তাই, তাহলে এই প্রশ্নটা খুবই সহজ ছিল, কারণ শুধুমাত্র একটা জিনিস দেখতে হবে, কারণ যেহেতু তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকছে, তাহলে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আর বাকি যা থাকলো সেটা তো তোমরা বুঝতেই পারছো যে ই এ ইলেকট্রন আধান তো এমনিও সেম, আই তো সেমই থাকছে, কারণ হচ্ছে ভিন্ন পরিবাহী হলেও তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে। তো
দুটো যেহেতু ঘনত্ব সেজন্য যখন যুক্ত করা হবে তাহলে স্বাভাবিকভাবে দুটোর ক্ষেত্রে প্রবাহমাত্রা একই থাকবে, কারণ রোধের তো কোনো পরিবর্তন ভিন্ন পরিবাহী হলেও যেহেতু তাদের রোধাঙ্কনী কোনো কিছু বলা নেই, তাহলে আমরা ফোকাসটা করবো কার উপরে, আই এর উপরে। আই চেঞ্জ হচ্ছে না, তো এখান থেকে বসিয়ে নেবে, তাহলে ধরেও নিতে পারো, আলাদা আলাদা করে ভাগ করলো এমনিও, আই ই এ কেটে যাবে, শুধু থাকবে এন গুলো, তার অনুপাত বলাই রয়েছে। ওয়াই তে যা সম্ভাবনা এক্স হচ্ছে তার দ্বিগুণ। তো এখানে সেট 1 নিয়ে আলোচনা শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা সেট 2 নিয়ে আলোচনা শুরু করব। যা সেট 2 তে রয়েছে 31টা অঙ্ক, তার মধ্যে কয়েকটা বেশ বড় রয়েছে, তো আমরা সেটাকে 4টা পার্টে আলোচনা করার কথা আমি ভাবছি, যে 8টা 9টা করে গড়ে করে 31টা রয়েছে, তাহলে 8 4 32টা, তাহলে 4টা পার্টে আমরা সেটা আলোচনা করব, যাতে করে খুব লেন্দি না হোক ভিডিও। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে সেট 2 নিয়ে আলোচনা শুরু হবে। টিল দেন, বাই।